রাসূলুল্লাহকে যখন জান্নাতটা পরিদর্শন করানোর জন্য মেরাজের রজনীতে আল্লাহ জান্নাতে প্রবেশ করালেন, বিশ্ব নবী জান্নাতে হাঁটতেছেন, কিন্তু বিশ্ব নবীর আগে জান্নাতে হাঁটার একটা আওয়াজ নবী পায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাঁটার আগে আরেকটা হাঁটার আওয়াজ পায়। অথচ আল্লাহ বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খোলা হবে আমার আপনার নবী, কুল কায়েতের নাতের নবী, তামাম দুনিয়ার নবী, মানব জাতি, জিন জাতি, তামাম সৃষ্টিকুলের নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাতে প্রবেশ করবেন তখনই জান্নাতের দরওয়াজা খোলা হবে। নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবে, নবীর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু নবী তার হাঁটার আগে আরেকজনের হাঁটার আওয়াজ পায়। এবার নবী কৌতূহলী হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, আমার হাঁটার আগে আরেকটা হাঁটার আওয়াজ আমি পাই, কিন্তু তুমি বলেছিলা আমার আগে আর কেউ জান্নাতে যাবে না, আমার আগে জান্নাতে কেউ হাঁটবে না। ও আল্লাহ, তাহলে আমি কেন আমার আগে জান্নাতে হাঁটার আওয়াজ পাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জবাব দেয়, ও নবী, তুমি যে জান্নাতে ঢুকবা, যে সওয়ারির উপর তুমি আরোহণ কইরা জান্নাতে প্রবেশ করবা, ওই সওয়ারির নাম হচ্ছে বোরাক। ওই বোরাকের একজন চালক থাকবে। ওই চালক তো অবশ্যই আগে থাকে, জোরে বলেন ঠিক না বেঠিক? যারা ঘোড়া চালায়, যারা উট চালায়, যারা বিভিন্ন ধরনের প্রাণী, যে সকল প্রাণীর গাড়িগুলো আছে, দেখেন না গুলিস্তান থেকে বিভিন্ন জায়গায়, সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যায়, চালক আগে থাকে না পরে থাকে? আর আসতে কোন আগে না পরে? ও মুসলমান, নবীকে জবাব দেওয়া হলো, নবী, আপনার আগে কেউ জান্নাতে ঢুকবে না, এটা কথা ফাইনাল। আপনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, কিন্তু আপনি জান্নাতে যে প্রাণীর মাধ্যমে আপনাকে জান্নাতে ঢুকানো হবে, ওই যে একটা বোরাক আছে, ওই বোরাকের লাগাম টাইনা টাইনা হযরতে বেলাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে।